দর্শক, এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রায় 1 বছর পর একজন পাগল যুবক তার মার কাছে ফিরে যাবে। সেই চিত্র আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো তার আগে আমি একটু বলে রাখতে চাই, চাঁপাইনবাবগঞ্জের নাচলের গোলাবাড়ি স্টেশন, এটি আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমি একটু আপনাদের দেখাতে চাই যে মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম, মানবিকতা ছড়িয়ে পড়ুক সবখানে, বেয়ারিশ মানুষের আশ্রয় কেন্দ্র এটি। তো আমি আজকে এই জায়গাটায় অবস্থান করছি। তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে 1 বছর পর তার পাগল প্রেমী যুবক তার মায়ের কাছে ফিরে যাচ্ছে এবং মা তার ছেলেকে পাচ্ছে। তো আমি আজকে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এটি হচ্ছে আমাদের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের পরিচালক আব্দুল গনি ভাই আছেন। স্বেচ্ছাসেবক টিমের পরিচালক আব্দুল গনি ভাই তার মার কাছে ছেলেকে হস্তান্তর করবে। তো তার আগে আমি একটু এই স্বেচ্ছাসেবক টিমের পরিচালক আব্দুল গনি ভাইয়ের সাথে কথা বলতে চাই যে তিনি এই কেন্দ্রটা কিভাবে গড়ে তুলেছেন এবং এইটা যে তার মায়ের খোঁজ কিভাবে পেলেন, তার একটু আমি পিছনের ইতিহাসটা আপনাদেরকে শোনাতে চাই। রাস্তায় থাকা যারা ভারসাম্যহীন মানুষ, তারা খাবার সন্ধানে গ্রাম অঞ্চলে চলে আসে। তখন তো দোকানপাট বন্ধ, হোটেল বন্ধ, তো গ্রামে চলে আসে। তো ওই সময়তেই আমি একজন দুইজন মানুষে খাবার দেই, পোশাক দেই বা তাদের পরিবার খোঁজার জন্য চেষ্টা করি। তো আমরা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন মানুষ পাই। 2 দিন 3 দিনের মধ্যে প্রায় 10 জন মানুষ পাই, যারা সবগুলাই ভারসাম্যহীন মানুষ। তো তাদের একজনের পরিবারের খোঁজ পাই সংবাদের মাধ্যমে। সেই ছেলেটিকে খুলনার পাইকপাড়া উপজেলার পাইকপাড়া থানা পুলিশের কাছে আমি হস্তান্তর করি। তো প্রতিনিয়ত আমরা একজন দুজন করে পরিবারের খোঁজ পাই এবং পরিবারের লোকের কাছে হস্তান্তর করি। বিশেষ করে আমাদের নাচল থানা পুলিশ, আমাদের সদর থানা পুলিশ, আমাদের ডিসি মহোদয়, আমাদের শিখগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর থানার যে সকল পুলিশ আছেন বা ইউনো মহোদয় আছেন, আমাদের সাংবাদিক ভাইরা আছে, আমাদের স্বেচ্ছাসেবক টিমের ভাইরা আছে, সবার থেকে আমি সহায়তা পাই। এখানে যে আর্থিক যে খরচটা হয়, সেটা মূলত আসলে এককভাবে কারি কোনো পকেট থেকে আসে না। যার যা ভালো লাগে এই কাজকে যে সাপোর্ট করে, কেউ 500 দেয়, কেউ 1000 দেয়, কেউ 2000 দেয়। এইভাবে যে টাকাগুলো আসে, সেগুলোর আমরা আমাদের একটা আয় ব্যয়ের হিসাব নিকাশ আছে এবং আমরা আমাদের খরচেরও একটা হিসাব নিকাশ আছে। এবং প্রত্যেকটা লোককে আমরা যখন পরিবারে হস্তান্তর করি, তখন এইরকম আমরা আমাদের ফর্ম আছে টিমে। এই এইখানে ফর্মে তাদের যার কাছে আমি হস্তান্তর করব তার সমস্ত বায়োডাটা এখানে উল্লেখিত থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আন্টি, উনি কি আপনার ছেলে? জিও উনি আপনার ছেলে? ছেলে কি নাম ওনার? সুমন। সুমন নাম। কতদিন আগে হারিয়ে গেছে? 1 বছর আগে 1 বছর আগে। কোথা থেকে হারান? বাড়ি থেকে আসে। বাড়ি থেকে। তো এইখানে আপনারা কিভাবে খোঁজ পেলেন যে এই জায়গাটায় আপনার ছেলে আছে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে। গনি ভাইয়া ফোন করছো, জায়গা জায়গায় ঘুরে আমরা আনছে। আচ্ছা, আপনি যে 1 বছর পর আপনার ছেলেকে আজকে কাছে পাচ্ছেন, এইটা আপনার কেমন লাগে? ভালো লাগছে। 1 বছর আগে থেকে হারিয়ে যায়, তো হারিয়ে যাওয়ার পরে এই যে আমাদের নাচলের গোড়াবাড়ি স্টেশনে মানবিক স্বেচ্ছাসেবক টিম আব্দুল গনি ভাইয়ের কাছে আছে, এই বিষয়টা আপনারা কিভাবে জানতে পারলেন এবং আপনার চাচাতো ভাইকে কাছে পেয়ে আপনার কেমন লাগে? অ্যাকচুয়ালি স্বেচ্ছাসেবক লীগের আব্দুল গনি ভাই গত স্বেচ্ছাসেবক লীগের আব্দুল গনি ভাই গত রাত্রে আমাদের মেম্বারের মাধ্যমে ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমরা মেম্বারের মাধ্যমে আমাদেরকে ফোন দিছিল যে এরম এরম ভাবে তোমার চাচাতো ভাই সুমন হইরা নাম, সে অমুক জায়গায় এই অমুক লোকের কাছে আছে ওই জায়গায়। তখন তারপরে আমাদেরকে মেম্বারের নাম্বার দিয়েছিল, ওনার ওনার নাম্বার দেওয়ার পরে ওনার সাথে আমরা যোগাযোগ করি যে আমাদের ঘনি ভাই পাইয়া সেটা প্রায় 10 দিন যাবত ওর সেবা যত্ন করছে, ওরে যত্ন করছে, চিকিৎসা করছে বা খাওয়া দাওয়া করছে। আমাদেরকে খুব ভালো লাগছে আর অ্যাকচুয়ালি ঘনি ভাইকে খুব ধন্যবাদ জানাই। আমি এখানে আরো কয়েকজন এইরকম পাগল প্রেমী আছে, তাদেরকে একটু দেখাতে চাই যে তারা দীর্ঘদিন ধরে এই আব্দুল গনি ভাইয়ের এই স্বেচ্ছাসেবক টিমের আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং এই আব্দুল গনি ভাই তাদেরকে নিজের ভাইয়ের মতো সেবা যত্ন, খাবার এবং সবকিছু যাবতীয় তিনি পরিচালনা করে করে থাকেন। তো দর্শক, আমি বলে রাখতে চাই যে মানবতা ছড়িয়ে পড়ুক সবখানে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যদি এই আব্দুল গনি ভাইয়ের মতো এই এই পাগল প্রেমী মানুষ আহ, থাকে সারা বাংলাদেশে, তাহলে এই আব্দুল গনি ভাইয়ের মতো সারাটি বিশ্বে এই মানবতা যেন ছড়িয়ে পড়ে
এই 1 বছর 2 বছর 5 বছর পর এই হারিয়ে যাওয়া ছেলেদের তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থা এই আব্দুল গনি ভাই করছে, সেটি এক কথায় বলা যায় মানবিকতার ছড়িয়ে গেছে এক কথা।